আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ঘুরতে যাওয়ার তৃতীয় দিন। আজ আমরা রোলেপ থেকে চলে যাব জুলুকের উদ্দেশ্যে। ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য, এত সুন্দর নদী, পাহাড়, সব কিছু চোখের সামনে দেখতে পাওয়া মনটাই যেন ভালো করে দেয়। তাই একদম সময় নষ্ট না করে তাড়াতাড়ি সেজে গুজে স্নান টান করে রেডি হয়ে নিলাম। কারণ এর আগের দিন নদীতে নেমে সেরমভাবে কোনো ভিডিও বা ফটো তোলার শ্যুট করা কিছুই হয়নি। তাই আজকে একদম অনেকটা সকালে আমরা উঠে রেডি হয়ে নিয়েছি। এখানে একটু সময় কাটাবো, ব্রেকফাস্ট করব, তারপর রওনা দেব জুলুকের উদ্দেশ্যে। জুলুকের রাস্তা অনেকটাই পথ, তার মধ্যে ওয়েদারও ভালো না, বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটের কি অবস্থা জানি না। একটা দুটো ভিউ পয়েন্ট আজকে আমাদের দেখার কথা, কয়েকটা ওয়াটারফলস, পাইন ফরেস্ট, তো সব কিছু মিলিয়ে এখানে সময় কাটিয়ে রওনা দেব সেই পথেই। আর এখন নদীতে নেমে বুঝতে পারছিলাম না কোথা দিয়ে উঠবো, এতটাই চারিদিকটা পিচ্ছিল ছিল, ভয় তো লাগছিল, কিন্তু এই রকম অ্যাডভেঞ্চার জীবনে খুব কমই আসে, তাই সুযোগগুলো হাতছাড়া করতে একদম ইচ্ছে করে না। এদিকে প্রত্যেকের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার আর একদম খিদে পায়নি, খেতে ইচ্ছাও করছিল না। আর সত্যি কথা বলতে সকাল সকাল ম্যাগি খেতে আর ভালো লাগছিল না। ম্যাগি খেয়ে খেয়ে না বিরক্ত লেগে যাচ্ছিল। কিছু করার নেই, যেখানে যেরকম ব্যবস্থা, এত উপরে পাহাড়ের সমস্ত রকম আয়োজনও থাকে না। তবে আমরাই বলেছিলাম ম্যাগি খাবো, কিন্তু আমার আর খেতে ইচ্ছা করছিল না। তারপর এই নদীকে বিদায় জানিয়ে সমস্ত স্মৃতি মনের মধ্যে গেঁথে নিয়ে চললাম সামনের দিকে। আবার সেই সাংঘাতিক রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা আগের দিন এখানে এসেছিলাম। তবে যখন এসেছিলাম যতটা ভয় করেছিল, এখন ফেরার সময় কিন্তু একটু হলেও ভয়টা কমেছে। আমরা যতক্ষণ না পরিস্থিতির সম্মুখীন হই ততক্ষণ বুঝতে পারি না কী করতে হবে। একবার ভয়টা কেটে গেলে মনে ঠিক সাহস জন্মে যায়। তাই যতটা ভয় নিয়ে এসেছিলাম তার থেকে একটু কম ভয়ে আবার ফিরে যাচ্ছি সেই পথেই। রাস্তার অবস্থা একই রয়েছে, কারণ বৃষ্টি তো হয়েইছে সারা রাত, আর তার মধ্যে কাদাও ছিল। কিছুক্ষণ পর এত সুন্দর রাস্তায় এসে উঠলাম, আর এই রাস্তাটা কিন্তু অনেকটা পথ পেরিয়ে আমাদেরকে নিয়ে আসলো সিল্ক রুট কিউখোলা ওয়াটারফলস। হ্যাঁ, যদিও বা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়াটারফলসের সেই যে তীব্রতা, সেই যে একটা ব্যাপার, সেটা কিন্তু ছিল না। ওই যে সরু করে পড়ছে, ওটুকুই যা দেখার। ওসব পরে দেখছি। আগে ভীষণ খিদে পেয়েছে, আর মোমোই একমাত্র অপশান, যেটা খেলে পেটটাও ভরবে, মনটাও ভরবে। এখানে একটা দোকান ছিল যেখানে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিল। আমরা অর্ডার করে নিয়েছিলাম মোমো আর পাহাড়ির স্পেশাল শেফালে। তো প্রচণ্ড তেল ছিল ওটাতে, খেতে ভালোই ছিল, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি আর কি। কিনে ফেলেছিলাম, এবার খেতে তো হবেই। আর তার সঙ্গে 1 কাপ করে কফি সবাই খাচ্ছিলাম। কিন্তু আমার চোখ অন্যদিকে ছিল। হ্যাঁ, এই যে জিপ লাইন, এই জিপ লাইন অনেক জায়গাতেই দেখেছি, ভয়ও বেশ করে, জানি না কীরকম অভিজ্ঞতা। তাই ভাবলাম জিন্দেগি মিলেগি না দোবারা। সত্যিই তো তাই। এর পরের বার যদি এইটা করার সুযোগ না পাই, তাই এইবার এই সুযোগটা হাতছাড়া করলাম না। ছেলেকে সঙ্গে নিয়ে জিপ লাইন করেই ফেললাম। আর আমার থেকে বেশি ভয় যার পাওয়ার কথা, সে একটুও ভয় পায়নি। আমার ছোট্ট ছানা, তার সাহসেই দুজনে মিলে একসঙ্গে এতটা পথ অতিক্রম করলাম। বাড়ির আর কজন, আমি, ন্যানো, রাজু, সবাই করেছি। আর দুজন ভীতু মানুষ, আমার উনি আর তোতা, এরা দুজন নিচে দাঁড়িয়ে দেখছিল। যাই হোক, তোমরা দেখো, কিন্তু আমরা কিন্তু মজাটা করেই ফেলেছি। যেই ফিলিংসটা কারোর সাথে শেয়ার করতে পারবো না, ওটা আমাদের একান্ত আপন, এবং ভীষণ ভীষণ ভালো লাগছিল। আবার শুরু করলো গাড়ি চলা। আবার আমরা এগোলাম জুলুকের পথে। জুলুক কিন্তু অনেকটা উপরে, অনেকটা উচ্চতায়। আগে থেকেই শুনেছিলাম বেশ ঠান্ডা হবে, কিন্তু কতটা ঠান্ডা হবে তার কোনো আইডিয়া ছিল না। তার আগে আমরা নামলাম ইকো নেচার পার্ক। এটা একটা পাইন ফরেস্ট, কিন্তু তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর সেই বৃষ্টির জন্য রাস্তাটা পুরো ভেজা ছিল, স্লিপারি ছিল। কতটা নিচে নামতে পারবো বুঝতে পারছিলাম না। একটুখানি নিচে নামলাম। এদিকে বর্ষাকালে জোকেরও ভয় থাকে, তাই রিস্ক নিলাম না, কারণ বৃষ্টির জল মাথায় লাগলে ঠান্ডা লেগে একাকার কাণ্ড। তার ফল বাড়িতে এসে এখন ভুগতে পারছি। যাই হোক, আবার ওখান থেকে বেরিয়ে সামনের দিকে চলছি। আর কিছুটা যাওয়ার পরেই এরকম মেঘের রাজ্য। হ্যাঁ, মনে হচ্ছে কোথাও যেন একটা মেঘের দেশে চলে আসলাম, যেখানে আমার সঙ্গে, আমার সামনে মেঘেরা ভেসে বেড়াচ্ছে, আর যেটা আমি হাত দিয়ে ধরতে পারবো। ওই যে দূরে একটু একটু সাদা অংশ, ওটাই বরফ। ওখানে আমরা কালকে যাব। চলে এসেছি আজকে আমাদের জুলুকের হোমস্টেতে। হোমস্টের রুম আমি ভিডিও করতেই ভুলে গেছি, কারণ তখন এতটা দেরি হয়ে গেছিলো, আর প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছিল। প্রায় দুপুর 2:30-3টে নাগাদ আমরা জুলুকে এসে পৌঁছেছি। আর এটা ছিল ব্যালকনি থেকে আমাদের ভিউ। তবে রুমগুলো ছিল নিচে,
আর আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল ওপরে। এত সুন্দর একটা জায়গা, আর এখানে খাবারগুলো মানে ভীষণ টেস্টি ছিল, তোমাদেরকে দেখাই চলো। हाँ ठीक है, अच्छा है खाना। सबसे अच्छा खाना हाँ। ये सिमी तो अच्छा ये जो हम लोग का ड्राइवर जी, नाम बोलिए आपका क्या है? मेरा रसन रसन। आपका फोन नंबर बोल दीजिए थोड़ा। मेरा नंबर हाँ कल बोलेगा। कल बोलेंगे बर्फ में हाँ बर्फ में आके। आंटी को भी बोल दीजिए। हाँ ये जो आंटी जी चावल निकाल रहा है, देखिए गरम गरमा गरम। अच्छा आपका ये इसका नाम क्या है आपका कॉटेज का? इको स्ट्रीट। आगे स्ट्रीट का फोन नंबर थोड़ा बोल दीजिए। फोन नंबर मेरे को तो मालूम नहीं है। अच्छा मालूम नहीं है नंबर, तो आपके साथ सब लोग कांटेक्ट कैसे करेगा फिर? फिर वो नक्शा वो फोटो लगा के रखता है। फोटो? हाँ, अच्छा गूगल में जाके फोटो डालने से हो जाएगा? हो जाएगा। मेरा वो पढ़ी लिखाई नहीं है ना। अच्छा 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 ठीक है एकदम। কাঠের জালে গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে পাহাড়ি মানুষদের ভালোবাসা মেশানো সুন্দর সুন্দর রান্না। হ্যাঁ, এখানে কিন্তু একটা মানে ছোট্ট গ্রাম, এবং সেই গ্রামটার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, সমস্ত খাবার জিনিসপত্র সেখানে পৌঁছায়ও না, তাই যতটুকু আয়োজন ওনারা আমাদের জন্য করেছিলেন তাতেই আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল। খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ওপর দিক থেকে ঘুরে আসি, কারণ রাত হয়ে গেলে এখানে যাওয়ার আর কিচ্ছু নেই। সামনে একজন বললেন একটা শিব মন্দির আছে, তো সেই আশাতে এগোলাম, কিন্তু শিব মন্দির যে কত দূরে ছিল আর কতটা পথ, প্রায় ট্রেকিং এর মতোই অবস্থা, সেটা করে ওপরে উঠতে হচ্ছিল, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে। একটু একটু কথা বলতে কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, বুঝতে পারছি অক্সিজেনের অভাব হচ্ছে। তবে সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে আমাদের কারোরই সেরকম শরীর খারাপ হয়নি। আমরা প্রত্যেকে যথেষ্ট প্রিকশন নিয়ে অক্সিজেন, যাবতীয় চকলেট, কর্পূর সব কিছুই সঙ্গে রেখেছিলাম, কিন্তু সেটা তখনও আমাদের ব্যবহার করতে হয়নি। আর এই যে এতটা পথ বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে খাবার হজম করার জন্য আমরা যাচ্ছিলাম শিব ঠাকুরের দর্শন পেতে। অবশেষে এসে পৌঁছালাম, আর ওই যে মহাদেব পাহাড়ের চূড়ায় বসে সব দিক থেকে সবাইকে আগলে রেখেছেন। হর হর মহাদেব। যেখানেই যাই তার দেখা পাই, যেখানেই যাই তিনি সঙ্গে আছেন। মনে এটুকুই বিশ্বাস, মনে এটুকুই আশা, যাই হয়ে যাক না কেন তিনি রক্ষা করবেন। তারপর চারিদিকের গ্রামটা একটু ঘুরে দেখলাম, আর ইনি তো মন্দিরে ঢুকে আর বেরোতেই চায় না। এরপর চলে আসলাম সামনেই একটা দোকানে, জানি না বিকেলে দোকান খোলা থাকবে কিনা। সবার জন্য একটু চকলেট, ক্যাডবেরি আর তার সঙ্গে বিস্কুট কেকও নিয়ে রেখেছিলাম। দুপুরে ঘুমিয়েছি, কিন্তু ঘুম হচ্ছিল না, ভীষণ ঠান্ডা লাগছিল। বিকেলবেলা ঘরেই চা, পপকর্ন, বিস্কুট এসবের ব্যবস্থা ছিল, সেটাই বসে বসে খাচ্ছিলাম। এতটাই ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 2-3টে কম্বল গায়ে দিয়েও থরথর করে কাঁপছিলাম। কি যে সাংঘাতিক অবস্থা, কি আর বলবো। এটা ছিল ব্যালকনি থেকে আমাদের ভিউ। এই যে মেঘের রাজ্যে চলে এসেছি, হাড়হিম করা ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাই পাগল হয়ে যাচ্ছি, তবুও এই যে দৃশ্য, এর থেকে শান্তির আর কী বা হতে পারে। এদিকে ঠান্ডায় রুমে থাকতে না পেরে সোজা চলে আসলাম ওপরে কাঠের জালে আগুন পোহানোর জন্য। ऐसे यहाँ पर चिकन कितने का केजी है? इधर 260 देखिए पोल्ट्री है ना आप लोग का लोकल 40 पोल्ट्री लोकल नहीं मिलता, लोकल खाने में टेस्ट अच्छा है। टेस्ट तो आता है ना, फिर क्या करना है, इतना ठंडा में मुर्गी भी मर जाएगा। बहुत लोकल मुर्गी बहुत हार्ड होता है। हाँ तो पता भी नहीं, लोगों को आदत पड़ गई अभी पोल्ट्री खाने की, इसलिए आदमी पोल्ट्री की तरह हो गया। ये तो अच्छा नहीं है, वैक्सीन दे दे के छोटा सा मुर्गी 30-35 दिन में इतना बड़ा कर दे रहा, वैक्सीन दे दे। हमारा ड्राइवर भैया कहाँ है? এই হোমস্টেটা উনি চালান, এবং ওনার সঙ্গে ওনার আরও 2 বোন রয়েছে। 3 বোনের হোমস্টে, যত্ন করে ট্যুরিস্টদের রেঁধে বেড়ে খাওয়ান। আমি আবার গিয়ে বললাম আজকে আমি রান্না করি, বলছে না তোমরা ঘুরতে এসেছো, তোমরা বসো, তোমরা আমাদের অতিথি। তারপর আবার একটু বেরিয়ে পড়লাম, কারণ খিদে পেয়ে গেছে। পাহাড়ে যে এত কেন খিদে পায় ভগবান জানে। আমাদের হোমস্টের উল্টো দিকেই একটা দোকান ছিল, যেখানে গরম গরম মোমো বানানো হচ্ছিল, যেটা দুপুরে আমি খোঁজ নিয়ে গেছিলাম। তো সেখান থেকেই স্টিম মোমো আর ফ্রাই মোমো নিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজি মতো পকোড়া ওনারা ভেজে দিয়েছিলেন। কিনে এনেছিলাম একটা মুড়ির প্যাকেট। বাঙালি যেখানেই যায় মুড়ি তার সঙ্গে ঠিকই পেয়ে যায়, কিন্তু আর কোনো চানাচুর টানাচুর পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে 2 প্যাকেট ওয়াই কিনেছিলাম, সেটাকেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লেবু সব কিছু দিয়ে মিশিয়ে আমরা নিজেদের মতো ব্যবস্থা করে নিয়েছি। এটুকু ব্যবস্থাই যথেষ্ট আমার মনে হয়। शाहरुख खान শাহরুখ খান, जीवन शाहरुख खान
फिर तो कभी कभी ऐसा भी करता हूँ शायद ये सुने হ্যাঁ आंटी जी एक दिन चिकन नहीं खाएगा उसके लिए ऑमलेट लड़का के लिए ऑमलेट चिकन नहीं खाता অনেকটা জার্নি করে এসেছি, এদিকে রাতের খাবারও তৈরি হয়ে গেছে। আর পরের দিন অনেক ভোরবেলা উঠে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা পরের দিনকে যাব হচ্ছে বাবা মন্দির, ছাঙ্গু, থাম্বি ভিউ পয়েন্ট। আশা করি বরফ দেখতে পাবো। বরফ তো দেখতে পেয়েছি, সেই ভিডিও তোমরা দেখতে পেয়েই গেছো। খুব শিগগিরই সেই ভ্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে।